আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শপথ নিচ্ছেন আরিফুল, নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা। নতুন সরকারের মন্ত্রিত্ব পেতে পারেন বাবুল ও শামা ওবায়দ। সর্বশেষ জানাবো বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শপথ নিচ্ছেন আরিফুল, নির্বাচনী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা। সিলেট ৪ আসনে সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার শপথ গ্রহণকে সামনে রেখে এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট ৪ আসনের মাটি ও মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মার সম্পর্ক। এ অঞ্চলের মানুষের আবেগ, অধিকার এবং উন্নয়নের লড়াইয়ে আমি অঙ্গীকারাবদ্ধ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের সাধারণ মানুষ আমাকে যেভাবে আপন করে নিয়েছেন তার জন্য আমি ঋণী। এলাকার মানুষের প্রতি বিশেষ বার্তায় তিনি উল্লেখ করেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে একটি সুদূর প্রসারী পরিকল্পনার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন সরকারের মন্ত্রিত্ব পেতে পারেন বাবুল ও শামা ওবায়দ। ফরিদপুরের 4টি আসনের মধ্যে বিএনপির 3 প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন, আর জামায়াতের একজন নির্বাচিত হয়েছেন। বিএনপির 3 জনের মধ্যে হতে বিএনপির শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়দের মন্ত্রিত্ব নিয়ে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গুঞ্জন তৈরি হয়েছে। এদিকে ফরিদপুর সদর আসনে ময়েজ মঞ্জিলের বাসিন্দা চৌধুরী নায়াব ইউসুফকে মন্ত্রী হিসেবে পেতে চান এই আসনের সচেতন মহল। ফরিদপুর 2 আসনে 1,21,694 ভোট পেয়ে এমপি নির্বাচিত হন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। তিনি 32,389 ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তাই মন্ত্রিত্ব পেতে পারেন বলে ধারণা করছেন এই আসনের ভোটার ও তার কর্মী সমর্থকরা। তাদের দাবি, শামা ওবায়দ প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত KM ওবায়দুর রহমানের কন্যা। শামা ওবায়দ তার নির্বাচনী এলাকায় জনগণের পাশে থেকে ব্যাপক কাজ করেছেন। সেই কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। অনেকে বলছেন, শামা ওবায়দ মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা উড়িয়ে এবার নগরকান্দা সালথায় আসবেন। এ বিষয়ে শামা ওবায়দ বলেন, বিগত দিনে দলের জন্য যেভাবে কাজ করেছি এবং জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে জনগণের ভালোবাসায় আমি এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছি। আল্লাহর সহায় থাকলে আশা করি আমাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে। এদিকে ফরিদপুর 4 আসনে কেন্দ্রীয় কৃষক দলের নেতা ও বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ভোট পেয়েছেন 1,27,443। শহীদুল ইসলাম 51,638 ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি এলাকায় বেশ জনপ্রিয় এবং বিএনপির দুর্দিনে তিনি দলের জন্য সাহসী ভূমিকা পালন করে দলকে সুসংগঠিত করেছেন। তাই তিনি মন্ত্রিত্ব পেতে এগিয়ে রয়েছেন বলে তার সমর্থক সহ এই আসনের ভোটারদের আশা। বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। বগুড়া শহরের টেম্পল রোডে ধ্বংসস্তূপে পরিণত করা কার্যক্রম নিষিদ্ধ। জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দাবি করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামী লীগ নামে ফেসবুক আইডিতে এ সংক্রান্ত ছবি সহকারে একটি পোস্ট দেওয়া হয়। দিনের যে কোনো সময় দোতলায় এ পতাকাটি উত্তোলন করা হয়েছে। ফেসবুকের ওই পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার। এই পোস্টটি শেয়ার দেওয়ার পর অনেকে মন্তব্য করেছেন, রাসেল শেখ নামে একজন লিখেছেন, ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে। আজিজা রহমান তাজ নামে আরেক ব্যক্তি লিখেছেন, জয় বাংলা। গত 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন চলাকালে বগুড়া শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 5 আগস্ট কার্যালয়টিতে অগ্নিসংযোগ করা হয়। এরপর 2025 সালের 6 ফেব্রুয়ারি বুলডোজার এনে আওয়ামী লীগ কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত করা হয়। পাশে টাউন ক্লাব ও সুলতান মাহমুদ খান রনি নামে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ব্যক্তিগত অফিসও গুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কার্যালয় অক্ষত রাখা হয়।